চলো বন্ধুরা, দেখো এখানে আমাদের চিংড়ির পকোড়া দিয়ে দিয়েছে। খুব সুন্দর দৃশ্য, এখানে চিংড়ির পকোড়া উপভোগ করছি। তারপরে দিয়ে গেল চা, লিকার চা। এই চাটা কিন্তু সত্যি খুব সুন্দর খেতে হয়েছে, গোলমরিচ লেবু দিয়ে খুব সুন্দর, খুব টেস্টি লিকার চা হয়েছে। তার সাইড থেকে গান বাজছিল বলে আমাকে মুখে দিতে হলো ভয়েসটা, একটু অ্যাডজাস্ট করে নিও। সত্যি কিন্তু চাটাতে অসাধারণ হয়েছে। এখন আমরা চা খাচ্ছি, চা খেতে খেতে আমরা তোমার উপভোগ করছি ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর গাইড ওইদিকে বোঝাতে শুরু করেছে। আমরা গেছিলাম লোকনাথ ট্রাভেলসের পক্ষ থেকে, আমরা বুক করেছিলাম। তো আমাদের 3,500 টাকা করে তোমার পড়েছিল। তার এখানে কিন্তু রুম ঠুম সবই 3,500 টাকার মধ্যে। আর কিন্তু সত্যি খুব ভালো, খুব অসাধারণ ওদের ব্যবহার। আমরা যে বোটটার মধ্যে ছিলাম সে বোটটা তোমার অরণ্যলক্ষ্মী। তোমাদের আমি কিছুটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখো ওইখানে দিয়ে না বাঘ বেরিয়েছিল, বাঘ বেরিয়েছিল। আর ওখানে না হরিণ ঠরিণ, খুব সুন্দর সুন্দর হরিণ মাঝে মাঝে একটু করে দেখা গেছে। সত্যি খুব অসাধারণ জায়গা সুন্দরবন। তো আমি মনে করি যে সবাই একটুখানি যাও, গিয়ে সুন্দরবন একটু উপভোগ করে আসো। আর সুন্দরবনের কাছাকাছি কাদের বাড়ি তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে যে কাদের বাড়ি। এখন তো তোমরা বন্ধুরা এখন আর আমার ভিডিওটা সেরকমভাবে তোমরা দেখো না, তবে প্লিজ আমি অনুরোধ করব একটু আমার এই ভিডিওগুলো দেখে একটু লাইক, একটু সাবস্ক্রাইব, একটু কমেন্ট করবে, যাতে আমার পাশে তোমরা থাকো। এখানে আমরা আবার চলে এসেছিলাম বোটে। তাই এখানে একটু বোট থেকে নামবো, নেমে কিছুটা তোমার দেখবো। এখানে সজনেখালির এখানটা তোমার এদের উপরে উঠে একটু দেখতে হয়। তো যেহেতু দ্বিতীয় দিনের তোমার ঘোরা কিন্তু অসাধারণ ঘোরা, জায়গাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর উপর থেকে বাঘ, তারপরে হরিণ, সমস্ত কিছু দেখা যায়। সত্যি খুব প্রতিটা জায়গা, প্রতিটা স্থান যে ঘুরিয়েছে ওরা, সত্যি খুব ভালো, সত্যি খুব অসাধারণ জায়গা। একবার আমার মতে বন্ধুরা তোমরাও যাও, তোমরাও গিয়ে সুন্দরবন ঘুরে আসো। আর লোকনাথ অবশ্যই ট্রাভেলসে যদি কিন্তু যাও আমি খাওয়া বলবো, দাওয়া সাজেস্ট যেরকম করবো ঘরোয়া যে রান্না লোকনাথ সেরকম ট্রাভেলসে কিন্তু ওদের হয়ে যেও। কিন্তু যেমন খাওয়া দাওয়াটা যেরকম ভালো, সেরকম কিন্তু ওদের তোমার থাকার রুম ঠুমগুলো কিন্তু খুব ভালো। আমি তোমাদেরকে থাকার রুমের সমস্ত কিছু ভিডিও শেয়ার করব। তো দেখতে পাচ্ছ এবার আমরা চলে যাচ্ছি, একটু এগিয়ে যাচ্ছি তোমার পাখির উদ্দেশ্যে। তাই এখানে একটুখানি পাখি দেখবো, এখানে প্রচুর টিয়া পাখি আছে, তাই যে দেখতে যাচ্ছি। আর দেখতে যাচ্ছি হরিণ। আর আশেপাশে খুব সুন্দর সুন্দর সুন্দরী গরান, গিয়েও খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে, সেগুলোর সঙ্গেও তোমাদের সঙ্গে একটু পরিচয় করব। তা এত সুন্দর জায়গা। আমার মনে হয় আজকের ব্লগটা একটু বড় হয়ে যাচ্ছে। তোমাদের মধ্যে অনেকে হয়তো এই ব্লগটা দেখবে না, দেখে হয়তো লাইক কমেন্ট করবে না। তো আমি বলবো একটু দেখো, দেখবে। আমি নতুন নতুন আরও ভিডিও আনছি। চলো দেখো, এখানে কিন্তু আমার প্রায়টাই চলে এসেছি কাছাকাছি। সত্যি কিন্তু খুবই অসাধারণ একটা তোমার জায়গা সুন্দরবন কিন্তু এখনও সেরকমভাবে তোমাদের উন্নত না। এখানে পড়াশোনা, কলেজ সবই কম, এখানে কিছুই নাই বললেই চলে, 2-1টা রয়েছে। এই জায়গাটা আমাদের দেখা হয়ে গেছে কমপ্লিট। এবার আমরা চলে যাচ্ছি লঞ্চে চলে এসেছি। দুপুরের খাবার দেবে, দুপুরে এবার খাবার আমাদের কী কী দেবে, আমরা তো খেতে বসে পড়েছি অলরেডি। আর গাইড দাদাও একটুখানি বুঝিয়ে দিয়েছে ভালো করে সমস্ত কিছু। এত খিদে পেয়েছে যে দেখার পরে, ঘোরাঘুরির পরে খিদে পেয়ে গেছে, পেটটা খুব সুন্দরভাবে পেটটা কিন্তু মোড়াচ্ছে বন্ধুরা। আর দেখো এখানে আমাদের কী দেয়, এখানে আমাদের পাতা পড়ে গেছে অলরেডি। এবারে এখানে আমাদের কী দেবে দেখো, এখানে ভাত, কাঁচা লঙ্কা, লেবু মাস্ট তো দেবেই। দেখো কত বড় কাঁচা লঙ্কা, লেবু দিয়ে দিয়েছে। ভাত, কাঁচা লঙ্কা, লেবু, এই ফার্স্টে দিয়েছে। এই কাঁচা লঙ্কা লেবু ফার্স্টে পাতায় পড়েছে। এবার এক এক সমস্ত কিছু আমাদের দিয়ে যাবে। তা তোমরা সবাই দেখতে পাচ্ছ আমাদের টেবিলের মধ্যে আরও সব বসেছে খেতে। তা তারাও তোমার এই গাড়িটাতে আবার এসে বললে খেয়ে নিন, এরপরে আর একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব।
কিন্তু খাওয়া দাওয়া সত্যিই কিন্তু খুব অসাধারণ, সত্যিই খুব ভালো, খুবই হালকা। দেখো আমাদের ভাত কিন্তু অনেকটা পরিমাণ করে কিন্তু দিয়ে গেছে, কিন্তু অতটা আমরা কেউই খেতে পারবো না, কিন্তু মানে ভাত দিয়ে গেছে কিন্তু অনেকটা করে। আর এটা কিন্তু বলেছে ওরা জিরা কাটে। আর এই ভাতটা কিন্তু সত্যি চালটা খেতে কিন্তু ওদের ওখানে খুব টেস্টি। আমাদের এখানে কেমন ফল সব কিছু দেখো না পাওয়া গেলে চলে আসতো ডাল, ডালের পরেই একটা বাঁধাকপির তরকারি চলে আসছে। প্রথম দিন দিয়েছিল এরা ফুলকপির তরকারি, আর আজকে এবার দিয়ে দেবে হচ্ছে তোমার বাঁধাকপির তরকারি। কিন্তু আমার কিন্তু রান্নাবান্না এতে দারুণ লেগেছে। সঙ্গে পাশে দেখো আমার মা বসে রয়েছে, মাও বলছে কিন্তু খেতে কিন্তু একদম অসাধারণ, দারুণ খেতে। আর ওই দেখো ডাল দিয়ে দিল পাতের মধ্যে, সত্যি খুব ভালো লেগেছে। তোমাদের সঙ্গে একটু শেয়ার না করলে পারলাম না, কারণ সুন্দরবনের তোমার হচ্ছে গেছি, সেটা সবটা তোমাদের সঙ্গে যখন রান্নার ভিডিও সবটা শেয়ার করি, তাই এইটুকু না করে তোমাদের সঙ্গে পারলাম না, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমাদের হয়তো অনেকের ভালো লাগবে না আমার রান্নার ভিডিওগুলো, তোমরা কেউ লাইক করো না, সাবস্ক্রাইব করো না, কিছুই করো না। যারা সাবস্ক্রাইব করো তারা আবার হচ্ছে আনসাবস্ক্রাইব করে দাও, এটাই আমার সব থেকে বেশি খারাপ লাগে। কেন আমার রান্না কি খারাপ? বারবার তোমাদেরকে বলেছি, যদি আমার রান্না খারাপ লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভুল হলেও আমি সেইটা শুধরানোর চেষ্টা করব। বা তোমাদের কোনো জায়গায় খারাপ লাগছে সেটা আমাকে অবশ্যই বলবে। আমি দেখছো একটু করে ভাত খাচ্ছি, একটু করে কাঁচা লঙ্কা খাচ্ছি, মানে কী বলো তো, এটা আমার হ্যাবিট। মানে খেতে গেলেও তোমার হচ্ছে আমি একটু করে ভাত, একটু করে কাঁচা লঙ্কা খাওয়া, এটা আমার মানে একটা হ্যাবিটের মধ্যে পড়ে। একেই তো ভাত বেশি দিয়ে দিয়েছে, আমি তো এত ভাত খাই না, তোমরা জানো, ঠেসে 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 করে খেতে হয়েছে। আর এরপরে তোমার হচ্ছে দিয়ে দেবে তোমার হচ্ছে তরকারি, ভাতের পরে দিয়ে দিচ্ছে তরকারি। আমার একটু দেখো আসতে দেরি হচ্ছে, কারণ হ্যাঁ এই দেখো এবার দিয়ে দিচ্ছে তোমার হচ্ছে তরকারি, ঝুড়ো আলু ভাজা দেবে ভাতের সঙ্গে ঝুড়ো আলু ভাজা দিচ্ছে, দারুণ লাগে ঝুড়ো আলু ভাজা আর ডাল, সত্যি কথা বলতে দারুণ লাগে। আমার তো খুবই ভালো লাগে। কার কার ঝুড়ো আলু ভাজা দিয়ে ডাল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে। আর এবার দিয়ে দেবে আমাদের তোমার বাঁধাকপির তরকারি, এরপরে চলে আসবে সেটা হয়েছিল মাছের মাথা দিয়ে। আমার কিন্তু খেতে খুব ভালো লেগেছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, তারপরে 2 রকম মাছ, তারপরে চাটনি, তারপরে পাঁপড়। আর কি চাই? 3,500 টাকার মধ্যে যথেষ্ট ভালো খাবার দাবার, যথেষ্ট সব থাকার ঘর টর সবই যথেষ্ট ভালো। দেখো বন্ধুরা, আমি কিন্তু একটু এদিক ওদিকও দেখে ফেলছি, ঘুরে ফেলছি, দেখতে পাচ্ছ তো। আর আমার আলু ভাজাটা এত ভালো হয়েছে, আমি কিন্তু বলেছি একটু দিতে। এরপরে আমাকে দিয়ে দিচ্ছে বাঁধাকপির তরকারি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আলু করলো, বাঁধাকপি পড়েনি, বাঁধাকপি দাও, আলু পড়েছে কাদা কাদা, কোথায় দাও, এই
আসছিল, সেন্ট আসছিল। মা বাড়িতে গাছ লাগিয়েছে, মাকে বলবো কাটতে, এবার অল্প অল্প ডাল যদি কাটে সকালে পরে হবে। বদ্রিও লাগিয়েছে, বদ্রি দিকে কাঁঠাল গাছের গায়ে দেখবার রয়েছে, বেশ এরকম মোটা হয়েছে বদ্রিটা। দারুণ ব্যবহার, ওদের ব্যবহার সত্যিই কিন্তু খুব ভালো। তো এখানে আমার ভাত যেটুকু রয়েছে ওর মধ্যে আমি একটুখানি মাছ দিয়ে যাবে, একটুখানি 2 রকমের মাছ দেবে। একদিন ছিল পাবদা মাছ, একদিন ছিল কাটা মাছ আর পাবদা মাছ। খেতে কিন্তু অসাধারণ ছিল। ভাই বারবার করে এসে কিন্তু বলছিল দিদি আর নেবে আর নেবে। আমার কিন্তু সত্যি ওদের ব্যবহার খুব ভালো লেগেছে, এর জন্য বারে বারে তোমাদেরকে জানাচ্ছি, বিষয়টা বলছি। তা বন্ধুরা, আজকের আমার ভিডিও কেমন লাগলো? যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর খারাপ লাগলে অবশ্যই বলবে কমেন্ট করে যে দিদি ভাই খারাপ হচ্ছে তোমার ভিডিও, প্লিজ জানিও। এবার দেখো দিয়ে দেবে মাছ, একটু পুরো ভিডিওটা একটু সময় ধরে দেখো, দেখতে পাচ্ছ এখানে কাটা মাছ দিয়ে দিয়েছে। আমি বললাম পেটি দিও, আমি বললাম দিয়ে বললো যে পেটি তো হচ্ছে সবাই খায়, তোমার হচ্ছে বাচ্চারা পেটি চায়, তা সেজন্য তুমি পেটি খাওয়ালো। হ্যাঁ আমাকে পেটি দিও, কারণ আমি কাটা বাঁচতে পারবো না, সেই ক্ষেত্রে আমি পেটি চেয়ে নিয়েছিলাম। কত বড় মাছের পেটিটা দেখো, সত্যি খুব ভালো রান্না বান্না, কিন্তু সত্যি ভালো। তাহলে চলো বন্ধুরা, টাটা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণের জন্য টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবে না। লেবু নিয়ে এসো। তুই গ্রেভি নিয়েছিস? আহা, ভেটকি মাছ খুব ফ্রেশ আছে মাছটা, খুব ফ্রেশ মাছটা, মাছটা ভাই খুব ফ্রেশ। দিলাম তো মাছের মাছ দিলাম, তো মাছটা বাকি মাছটা ছাড়া তাহলে যাবে না, ছেড়ে দাও। কি বলিস তো কিছু বুঝি না ভাই। আরে ওই বা কী করবে, পেটি খেতে গেলে পাবে কী করে? বাচ্চারা খেতে পারে না, পেটি নেয়, যেটা আলাদা। ওখানে বড়রাও নিচ্ছে সবাই, পেটি যারা খাবো না, ওরাই বা কী করবে? জামাই বললো গো পাবদা মাছ, একটাই খাবি? পড়ে গেছে পাবদা মাছ, ছোট দেখে একটা দিয়ে দাও, এখানে দিয়ে যাও। আমাকে দাও গো, তোমার গ্রেভি দেবে? রাতে ফ্রাইড রাইস আর চিকেন কষা সবাই খাবে তো? আমি আবার রুটি আজকে হবে তো? হবে না, চলো খাবো, রুটি ছাড়া খাই না। হ্যাঁ খাবো। রাত্রিবেলা ফ্রাইড রাইস আর চিকেন কষা, আমি তো রুটি খেয়েছি কালকে রাতে, বললাম রুটি, আজকে রুটি হবে না। ভাত দেবো কারো, ভাত 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 লাগবে।
সাথে বলে তাও পাল্টালি না তো বলে আমাকে পাল্টালি চিকেন আমি তো পাবো তোমার কি ফোন বাজছে লাগ ভালো ফোন বের করা খাবো না না টাকাটা বের করতে যাবো পড়ে গেলে সাইডে বলছি রান্না ঠিক আছে তো আজকে রান্না ভালো হয়নি রান্না ভালো হয়েছে তো হ্যাঁ রান্না ভালো আছে। যখন তখন যাকে তাকে ফটো তুলে দিতে পারবো না। লীনা কাকিমার মেয়ে আর লীনা কাকিমার হচ্ছে ওদেরকে বলে ওদেরকে তখন আমার ফোনে নাই নেটওয়ার্ক কিছু না কিছু ইয়েতে নাই ক্যামেরা খুলছে না তখন বললে ফটো তুলে দেবো নেটওয়ার্ক বলবি না তখন বলবি দাদা দ্বীপ পেয়েছি আমরা 25,500 বর্গ কিলোমিটারের মধ্যে 9,630 বর্গ কিলোমিটার পেয়েছি 102টো দ্বীপের মধ্যে আমি বলেছিলাম 54টাতে মানুষ বসবাস করছে 54টা দ্বীপের স্টার্টিং পয়েন্ট এই যে পাখিনালা হচ্ছে কলকাতা থেকে আসতে লোকালিটি এন্ড পয়েন্ট